অবৈধভাবে অফিসের উপরে থাকে আপনারা ভিডিও করেন যায় সেটা দেখেন গা। এক্সিএন অফিসের উপরে থাকে আরো কর্মচারী উপরে থাকে আমারে অনৈতিক ভাবে কর আমি বলে আরে রুমো বলে যাইতা উঠে দাঁড়ান উঠে বসেন না হয়রানি করতে কবে আমারে 21 তারিখ থেকে আর আগে থেকে আভরালি বস থাকবে এবারে রুমো বলে যাইতাম এক্সচেঞ্জের রুমো বলে যাইতাম বেড়ারে বলে খুশি করতাম আর নাহলে আমারে বলে বদলি বলে করে দিব। নাম কি ওনার নাম আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আমার অফিসের। এরপরে আমারে পানি দাও জান্নাত, আমার গলা শুকিয়ে যেতেছে, আমারে পানি দাও। ওনার অভিযোগ ওনাকে বলতে দেন। এরপরে করছে কি আপনার বিষয় না, এটা ওনার বিষয়। এরপরে আমি হেরা টেন্ডার করছে, সে টেন্ডার চোর, সে টেন্ডার করছে। আমি এস্টিমেটর টিপু স্যারকে বললাম স্যার আমি তো আমার তোলো আমি পারতাম না, আমি উপরে উঠতে পারতাম না, আমার আর অবসর মতো লাগছে, আমার তুলো। আপনার নাম কি, আপনি কোন পোস্টে আছেন আর কি সমস্যা বলেন? আমার নাম মুসাম্মদ তাসবিন আক্তার। আচ্ছা কি হইছে, ঘটনা কি হইছে? ম্যাডাম উঠেন, উঠে বসেন। হ্যাঁ দোলন ধর না উঠলে কি ইয়া করে দেবে কারণ ও গো মাথা ঘুরো, একটু ক্যামেরা ইয়ে করুন। একটু নিচে কাজ দিয়ে দেন। দেন হ্যাঁ বসেন। আমার চশমা দেন, আমি চোখে দেখতেছি না। চশমা মনে ওয়াশরুম ম্যাডাম পানি খান। আমারে পানি দেন। আপনাকে এই প্রস্তাব কবে করছে? আমাকে উনি অফিসে আসার পর থেকেই করতেছে। কবে মানে কত মাস কত দিন এটা প্রায় আজকে 2-3 মাস ধরে উনি এটা করতেছে। যাক, এটা যেহেতু কোনো লিখিত প্রমাণ নাই, উনি আমাকে মৌখিকভাবে বলে, উনি তো অনেক চালাক, উনি আমাকে মৌখিকভাবে বলে, এই জন্য আমি আর এটার পদক্ষেপ নিতে পারতেছিলাম না, সেই কারণে আমি চুপ ছিলাম। কিন্তু আপনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে জানাইছিলেন কি? না, আমার কাছে মৌখিক কোনো প্রমাণ ছিল না, লিখিত বা মৌখিক কোনো প্রমাণ ছিল না। উনি অনেক চালাক। উনি আমি যখন উপরে খাইতে যেতাম, উপরে আমি খাইতে যাই, এখানে রান্নার ব্যবস্থা আছে, এখানে উপরে পুরা আবাসিক সবাই থাকে, এখানে 3 থেকে 4 জন কর্মকর্তা থাকে, অফিসিয়াল নিয়মে থাকার কোনো ব্যবধান নাই। আমি এগুলা বলি স্যারকে, স্যার আপনি কিন্তু অনৈতিক কাজ করতেছেন, আপনি কিন্তু উপরে থাকতে পারেন না স্যার, আমাকে কিন্তু কর্তৃপক্ষ শোকজ করে দিবে স্যার, আমার কিন্তু চাকরি চলে যাবে স্যার। উনি বলে বাগনামি করো, বদলি শোকজ তোমার মুটকি দিয়ে বইরেছে, আমারে বুঝাও। আমি স্যারেরে কইলাম, স্যার আপনি যে লাস্ট যে টেন্ডারটা করলেন 19 প্যাকেজের, আপনি যে লটারিটা করলেন স্যার, আমি তো কইতাম পারি না, মেমো বই সাইয়া আমি দেখি স্যার এই লটারির উইনারদেরকে আপনি ল্যাপে অর্ডার সঠিকতা যাচাই করার জন্য চিঠি দিছেন স্যার। সেই স্মারক বই আমার লেখার কথা স্যার, ওই স্মারক বই আউটসোর্সিং লেখে, এই ব্যক্তি আউটসোর্সিং লেখে আমার স্মারক বই। আমার অফিসে কোনো মূল্য নাই আমার, আমি একজন প্রশাসনিক কর্মচারী হিসেবে। এই লোককে কথা বলতে বন্ধ করেন। প্রত্যেকটা খাতে আমাদের এন্ট্রি আছে, আমরা এখানে আউটসোর্সিং হলো আমরা অফিসে কাজ করি। এই লোকে আমি জানি না প্রশাসনিক কোনো অর্ডার আছে কিনা, আমার এক্সিএন এর লিখিত কোনো অর্ডার আছে কিনা, ওরকম কোনো অর্ডার আমি শো করি নাই, আমি দেখি নাই। তারা যে মেমু বইটা তারা যে লিপিবদ্ধ করতে পারে, এই অর্ডার তো আমি দেখি নাই স্যার, তো আমাকে দেখাই নাই। আমি বললাম এস্টিমেটর টিপু স্যারকে, স্যার আপনি যে পে অর্ডারের জন্য যে চিঠি দিচ্ছেন, এই চিঠি তো আমি করছি না, এই চিঠির স্মারক তো স্যার 423, এই চিঠির স্মারক স্যার 423 স্যার হবে, এটা আমার চিঠি স্যার, এটা আমি দাখিল করব, এটা আমি স্মারক না বইয়ে লিখবো, এই চিঠির নিচে স্যার আমি ইনিশিয়াল করব স্যার, এটা অপ্রশাসনিকভাবে এই চিঠিগুলো কেন যাচাইয়ের জন্য ব্যাংকে যাবে স্যার? তখন টিপু স্যার আমাকে বলে, নয়া ফুন্দে বাল উঠছে, অফিসারকে আসেন কাউন্টার করতে, চার্জ করতে। আমি বলি স্যার আমি তো আপনাকে চার্জ করতে পারি না, আমি কর্মচারী স্যার, চার্জ করার ক্ষমতা স্যার আমার নাই স্যার। আমি প্রশাসনিকভাবে জানতে চাইছি স্যার, আপনারা কেন এই টেন্ডার নোটিশ যে লটারি যে করবেন,
কেন নির্বাহী প্রকৌশলীর আদেশে সই করা একটি পত্র আপনারা কেন দাখিল করেন নাই স্যার? এই পত্র তো আমি দাখিল করার কথা। কোনো সময় অফিসে অডিট হইলে এই প্রশ্ন তো আমি সম্মুখীন হব, আপনি কেন এই টেন্ডারের লটারি প্রকাশের তারিখটি আপনি নোটিশ বোর্ডে দেন নাই এবং কর্তৃপক্ষকে অবগত করেন নাই? তখন কি আমার চাকরি থাকবে? আমি এখানে প্রশাসনিক দায়িত্বে আছি, আমার কি প্রশাসনিক বিষয় সম্পর্কে প্রশ্ন করার অধিকার নাই? আমি কি জানতে পারি না আমার স্যারের কাছে? পারি কি না? আপনাকে কি হ্যারাসমেন্ট করছে? হ্যারাসমেন্ট হইল গিয়ে সেটা কি আমি বলছে 21 তারিখে সকাল আনুমানিক 10টার দিকে এস্টিমেটর স্যারের রুমে যাই। গিয়ে আমি স্যারকে বলি, স্যার আপনি যেভাবে যে টেন্ডারটা লটারিটা করে ফেললেন, আমি যে ঠিকাদারকে অবগত করলাম না, এবং উল্লেখ থাকে একটি উইনার লিস্টে এবং একটি কাগজ থাকে, ওটার মধ্যে যে উপস্থিত থাকে কে, যে ঠিকাদারগুলো যে লটারির সময় যে উপস্থিত থাকে, ওইরকম একটি আমি ধারাবাহিকতায় আসি, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। আমার কষ্ট হইতেছে কথা কইতে, আমি আমার চাকরিটা মনে হইতেছে আমার চাকরিটা যাইব না। আমি এত বিস্তারিত কইতেছি, মনে হয় চাকরিটা যাইব গা। আমি কইলাম, স্যার আমার তো চাকরি যাইব গা, লটারির সময় কেডা কেডা উপস্থিত আছিল, এই কাগজ করলেন নাকি রে? আমি এই কথা কইয়া এস্টিমেটর টিকু স্যারের রুমেতে বাইরে আইছি পরে এর কুদ্দুর পরে আমার এক্সচেঞ্জ স্যারে ডাইছে, মনে হয় এমরান্ডে দিয়া 900 প্রহরী এমরান্ডে দিয়া মনে ডাহাইছে। আমি গেলাম, আমি যাইয়া দিহি রুমটার ভিতরে কমপক্ষে 60টা বেড়া বয়ে রইছে। আমি যাই সেরে এমনি দাঁড়াইছি, সবাই বয়ে রইছে। ইহানো অ্যাকাউন্টেন্টও আসিল, রাসেল, আমার যতটুকু মনে পড়তেছে অ্যাকাউন্টেন্ট রাসেল আসিল, নির্বাহী প্রকৌশলী স্যার আসিল, আজগর আলী স্যার আসিল, তারপরে আর কেটা টিপু স্যার ছিল, এক্সিএন স্যারের সাথে পাশে বসা এক্সিএন স্যার ছিল, তারপরে অ্যাকাউন্টেন্ট সাহেব বসা ছিল, উনি আর আমি সেম ডেজিগনেশনের। আমি গেছি কথা বলতে, উনি বসা, আমি দাঁড়াই রইছি। তারপর আমি যাওয়ার পরে কয় কি, ফাঁকনামি করো, আমার উপরে দিয়া কথা কও, তোমার এই চার্জ করার ক্ষমতা কে দিছে? তুমি যে টিপু স্যারকে যে চার্জ করলা যে আমাকে উইনার লিস্ট দেন, আমি জীবনও উইনার লিস্ট পাইছি না। হ্যাঁ আমি বলতাছি, শর্টকাট বলেন। হ্যাঁ, আমারে কয় সুন্দরী তুমি কে বলে? আমার এক্সিয়েন্স স্যারে ভাই, নাম কি? আবুল খায়ের। কি বলে? বলে কি, সুন্দরী তুমি প্রশাসনিক ব্যবস্থা শিখাইতে আসছো আমাকে, আমি এত জায়গা চাকরি করতে আসছি, তুমি আমাকে প্রশাসনিক ব্যবস্থা শিখাইতে আসছো? এই টিপু, ওরে ধর। টিপু আমাকে এরকম ফিচ্ছা মুড়ে এরকম ভাবে ধরছে, আর এক্সিয়েন আমাকে এরকম ভাবে এখানে ধরছে, ওনার হাত আমার বুকে লাগছে, স্তনে লাগছে, আমার এখানে এড়াইয়া গেছে। আমি বারসজ্জায় এসে আমি দেখছি। কেন ধরছে? আমাকে নাকি, আমি সুন্দরী, আমাকে নাকি বুঝাবে প্রশাসন কি উনি আমাকে বুঝাবে, আমাকে উনি হুমকি দেয়, প্রশাসনিকের কথা কইতে আইছো, 1-2 তোমারে বদলি করে দেবো, এবং উনি তাই করছে। 6 ঘন্টার ভিতরে আমার কুমিল্লা থেকে পটুয়াখালী বদলি করছে। আমি একটা ডায়াবেটিসের রোগী, আমি মডার্ন স্কুলে পড়ে, ওরে আমি আনা নেওয়া করে আমার স্বামী সংসার, আমার শাশুড়ি দিনের বেলা 100 বার মাথা ঘুরা পড়া জায়গা, আমার সংসার। আমাকে আনুমানিক 6 ঘন্টার ভিতরে বদলি করছে। কেন বদলি করছে? আপনাকে যে হেনস্থা করছে যখন কখন করছে? আমাকে 21 তারিখ সকাল আনুমানিক 10টার পরে ওনার রুমে যাওয়ার পরে আমাকে 21 তারিখ, আর এরপরে 6 ঘন্টার মধ্যে বদলি করে দিয়েছে। জি, এরপরে 6 ঘন্টার মধ্যে বদলি করছে, এবং আমি মাথা ঘুরেও ওখানে পড়ে গেছি একবার। পরে আমি উপায় বুদ্ধি না দেখতেছি এখানে সবাই নীরব দর্শক ভূমিকা পালন করতেছে, এই জন্য আমি উপায় বুদ্ধি না দেখে আমি স্থানীয় ঠিকাদারকে ফোন দেই, এবং আমি আমার নিরাপত্তার জন্য আমি আমার স্বামীকে কল দেই। ওই মুহূর্তে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম। আপনাকে ওই হেনস্থা করা হয়েছে, আপনি ওনার অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ জি জি জি, আমি অন্যায় আর কাজের কি কি বিরুদ্ধে। প্রস্তাব আর উনি আমার কাছে টাকা চায়। কত টাকা চায়? উনি আমার কাছে 5 লক্ষ টাকা চায়। কেন? উনি আমাকে বদলি ঠেকাই দিবে। আমি ওনার রুমে গেছিলাম, পরে আবার
বলে স্যারের কাছে মাপ টাপ চাইতাম, বলে স্যার যাই হইছে স্যার আমারই দোষ স্যার, আপনি যেহেতু কর্মকর্তা স্যার, আপনি স্যার আমার অভিভাবক স্যার, আমারই দোষ স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার আল্লাহর রস্তে। আর কি কি প্রস্তাব দিয়েছে? এরপরে আমি কি করছি জানেননি, আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো স্যার, শুনেন না, আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো, পরে আমি ইয়া করছি কি আমার জামাই রেখেছে গো তুমি এটা কিন্তু ভিডিও করো, এমনি আর লক করুন বালা দেখা জানা। পরে আমার জামাই ওনারে ভিডিও করছে, আমি ওনারে জিজ্ঞেসি স্যার আপনি আমার কাছে কিসের টাকা পান, উনি কোনো উত্তর দিতে পারে না। আমি ওনারা বলছি আমি প্রশাসনিক দায়িত্বে আছি এখানে, আপনি আমার কাছে প্রশাসনিক কাগজ চাইতে পারেন স্যার, টাকা সংক্রান্ত বিষয় অ্যাকাউন্টস বলতে পারবে স্যার। আপনাকে আর আমি কি কি এগুলো প্রস্তাব বলতে দিয়েছে সেটা বলেন। আমাকে প্রথমত বিগত কয়েক মাস যাবত আমাকে মৌখিকভাবে সরাসরি কানে কানে আমাকে আস্তে আস্তে আমাকে বলা হয়েছে যে তুমি উপরে রুমে আসো। তারা অনৈতিকভাবে তারা উপরে বসবাস করে, আপনারা কিন্তু একটু দয়া করে উপরে যাইয়েন, আলামত সংগ্রহ করেন, উপরে যে মানুষ থাকে কাপড় চুপড় সব আপনারা আলামত ইয়া করেন। তো অনৈতিক প্রস্তাব দিতে আছে। এরপরে আমি দাপ্তরিক বিষয়ে খুবই সতর্ক, আমি কর্তব্য পালন করি এবং আমি অনৈতিক প্রশাসনিক কিছু হইতে আমি রাজি না, যেই কারণে আমার প্রতি এরকম প্রতিহিংসামূলক এবং সবসময় আমাকে সুন্দরী বলে, এটা আনঅফিসিয়াল সম্বোধন, আমাকে সুন্দরী উনি বলতে পারে না, এটা আনঅফিসিয়াল, এটা একটা মহিলাকে যৌন হয়রানির আওতায় পড়িয়েছে, আমাকে উনি কেন সুন্দরী বলবে? আমার নাম মুসাম্মদ তাজমিন আক্তার, আমার দাপ্তরিক নাম মুসাম্মদ তাজমিন আক্তার, উচ্চমান সহকারী, উনি আমাকে সুন্দরী কেন বলবে? কেন উনি আমাকে কেন সুন্দরী বলবে? উনি আমার স্তনে হাত দিবে কেন? আমার বুকে কেন আঁচড় পড়বে? অফিস কর্তৃক কর্মকর্তা দ্বারা আমার বুকে কেন আঁচড় পড়বে? কেন আঁচড় পড়বে? আমি মুখ এখন কেমনে দেব? আমি মুখ এখন কেমনে দেব গো? আপনারা